ভোট কেন্দ্রগুলো 4 জন করে এবং সাধারণ 517টি ভোট কেন্দ্রগুলোতে 3 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আমরা আরো 37টি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে, এবং সেই 37টি কেন্দ্রে 7 জন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। ভোট কেন্দ্রের পরিস্থিতি কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণের জন্য থাকবে বডি অন ক্যামেরা। একাধিক ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম ও 510টি মোবাইল টিম। এছাড়া ঢাকা মহানগরীর 8টি ডিভিশনে 8টি পৃথক কন্ট্রোল রুম এবং 4টি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এইসব ফোর্স প্রয়োজনে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তা এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত রয়েছি। আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট স্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রস্তাবিত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। আসুন নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মহেন্দ্রক্ষণে সকলে সম্মিলিত অবদান রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিছুদিন আগে সাংবাদিকদের উপর যে একটা হামলার ঘটনা হয়েছে, পুলিশ নতুন পোশাকে আসলো, সংস্কার হলো, এরপরে হামলার ঘটনা হলো, এই বিষয়টি ব্যাপারে আপনাদের? সেটা তো ভিন্ন ইভেন্ট। আমরা বলতেছি নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করেন। একটা প্রশ্ন আমরা নিয়েছি, এটার উত্তরটা শেষ হওয়ার পরে বাকি প্রশ্ন করলে ভালো হয়। না, আমরা ওইভাবে তো অ্যানালাইসিস করি নাই। আমরা অ্যানালাইসিস করছি মেট্রোপলিটন সিটিতে 2 পদে কেন্দ্র থাকবে, একটা হলো গুরুত্বপূর্ণ আর একটা হলো সাধারণ। আমরা সেইভাবে অ্যানালাইসিস করছি। এবং গুরুত্বপূর্ণ নজর কয়টা? গুরুত্বপূর্ণ হচ্ছে 1614। 1614টা গুরুত্বপূর্ণ আর 517 হলো সাধারণ ভোট কেন্দ্র। এইভাবে আমরা ইলেকশন কমিশনের পরিবর্তন অনুযায়ী আমরা বিভাগ করছি। আর এটা আমি একটা জিনিস জানতে চাচ্ছি এই সংশ্লিষ্ট বিষয়, সেটা হচ্ছে যে আপনি বলেছেন আপনার বক্তব্যে যে 37টি ঝুঁকিপূর্ণ। না, ওইটা আমার এখানে লিখিত বক্তব্য নাই। পরে আমরা রিমোট, যেহেতু কামরাঙ্গীরচরের থানা থেকেও 6-7 কিলোমিটার ইন্টেরিয়র ইনএক্সেসিবল এরিয়া আছে, ওখানেও আমাদের ভোট কেন্দ্র আছে। সাতারগোল, তারপরে ওদিকে আরেকটা কি গ্রাম আছে, বেড়াই। এই যে এই সমস্ত রিমোট এলাকা যেখানে রাস্তাঘাট সরু, ওইরকম ইনএক্সেসিবল, এইসব চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রোগ্রামের বাইরে যে আরো 37টা ভোট কেন্দ্র চিহ্নিত করছি, যেখানে আমার পুলিশ অফিসারের সংখ্যা 7 জন করে থাকবে। মাননীয় কমিশনার, আমার নাম ইনামুল কবির রূপম, আমি চ্যানেল আইতে কাজ করি। আপনাদের নিরাপত্তা পরিকল্পনার মধ্যে সোয়াট কে প্রস্তুত রাখা হচ্ছে, অশ্বারোহী পুলিশকে প্রস্তুত রাখা হচ্ছে এবং বিশেষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন আপনারা। নির্বাচনে আসলে ঢাকায় কি ধরনের থ্রেট আছে যে কারণে আপনাদের এত আয়োজন? কোনো থ্রেট নাই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। 3 কোটি লোকের শহর। জাতিসংঘ 1-2 মাস আগে দেখলেন না, ঢাকা শহরের লোক সংখ্যা বলছে 3,66,00,000। এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি, যেখানে বেকারত্ব আছে, যেখানে ভাসমান লোক আছে, যেখানে নানা ধরনের সমস্যা আছে, এরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আপনাদের কাছে তথ্য আছে? প্রশ্নবিদ্ধ হবে না, প্রশ্নবিদ্ধ হবে না। না, আমরা যতটুকু বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকেও ব্যালট পেপার ছাপানো আপনিও ওই রূপে একটি রাজনৈতিক দলের নিশ্চয় মেম্বার। ওইটা সামনে যে প্রশ্ন করছিলেন ঠিক। না, আমরা জানি যে রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সব প্রস্তুতি আছে, প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। আর একটা গেম যখন হয়, একদল পরাজিত হয়, একদল জয়লাভ করে, আমাদের দেশের কালচার তো হইলে আবার এরকম যে পরাজিত হইলেই আমার এই হয়েছে। কালকে আমার রুমে একজন ভদ্রলোক এসে বলতেছে ভোট কারচুপি হবে। আমি বললাম ভাই 2 দিন এখন 3 দিন বাকি আছে, কিভাবে কারচুপি হবে? এই যে নানা গুজব এখন এই মার্কেট, আমাদের তো গুজব বেশি ছড়ায়, এখনো মার্কেটে অনেক গুজব আছে। এই প্রশ্নটা একটু ক্লিয়ার করব আমি। এই যে কয়েকদিন আগে এটা পেপারে উঠলো, বিভিন্ন দল থেকে এটা কমপ্লেইনও করলো যে অমুক জায়গায় ব্যালট ছাপানো হচ্ছে, ছাপানো হচ্ছে, এরকম বিষয়টা আসছে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করবেন, যখনই একটা ভোট কেন্দ্রে ভোট সমাপ্ত হয়ে যায়, প্রিজাইডিং অফিসারের কাছে ওই মুড়িগুলো গণনা হবে। একটা মুড়িতে 100 থাকে, 100 ব্যালট। এরকম মনে করেন যে 10টা 15টা মুড়ি, তাহলে 1500 আংশিক কতগুলা গেল, যে এই বই থেকে 10টা গেছে, ওইটাতে 20টা গেছে, ওইটাতে 30টা গেছে, যে সাপোজ 1560টা ভোট কাস্টিং হয়েছে। আমি যদি বাহির থেকে এক্সট্রা ব্যালট ওই বক্সে ফেলাই, আমার কি এই 1560 ভোট থাকবে না বাড়বে? বাড়বে। যখন এই ভোট গণনা হবে, ওখানে সব দলের এজেন্ট থাকবে, ঠিক আছে? এই 60টার জায়গায় যদি ৭০টা ভোট ওখানে পাওয়া যায়, এই রেজাল্ট কেউ মেনে নিবে? এইগুলো অপপ্রচার, ঠিক আছে? এটা এত সহজ না বিষয়টা। আমি কোনো লক্ষ্মীপুরের সুপারিনটেন্ডেন্ট পুলিশকে যে প্রশ্ন করবো, আমি কোনো দলের কথা বলতেছি না, মানে এই ধরনের একটা নিউজ আসছে, কিন্তু এটা বাস্তবসম্মত না। বিষয়টা এই কারণে ক্লিয়ার করলাম। ধন্যবাদ। হ্যাঁ, সামনে। এরকম যারা এখানে বিভিন্ন পুলিশের দায়িত্বে আছেন, কৃষক, বিএনপি প্রার্থী, তিনি অস্তিত্ব অপসারণের দাবি করেছেন। এরকম বিভিন্ন জায়গায় যারা পুলিশে রয়েছেন তাদের হ্যাঁ এটা আমি জানি, কিন্তু আমাদেরকে তো নিরপেক্ষতা শো করতে হবে। 1 নাম্বার আমাদের পুলিশ ইজ ভেরি নিউট্রাল। ওই ঘটনায় আগে থেকে ওই ঘরটার ভিতরে তাদের অফিস, কিছু লাঠি সোটা এটা ছিল, তারা জুলাই আন্দোলনের সময় নিয়ে রাখছে, এটা রিমুভ করে নাই। এখন আমি যদি এটা পাবলিকলি ছড়াইতে চাই, তাহলে ভিডিও হবে, ফেসবুকে আসবে, পক্ষ বিপক্ষের দিকে চলে যাবে।